বৌভাতের পরের দিন মিঠি এবং কিষাণুকে একসাথে দেখে খুশি হয়ে যায় নতুন এবং কমলিনী। হ্যাপি এভার 70 দেখতে পাবেন। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠি এবং কিষাণু বাসর ঘরে দুজনে একসঙ্গে খুব সুন্দর করে দুজনের দিকে তাকিয়ে আছে। কিষাণুকে মিঠি বলে, কি ব্যাপার, তুমি আমাদেরকে এভাবে কেন তাকিয়ে আছো? এভাবে তাকানোর কি হলো? কিষাণু তখন বলে, কি ব্যাপার, এখন কি আমি তোমার দিকে তাকাতেও পারবো না? বারণ আছে নাকি? মিঠি বলে, না না, এভাবে তাকিয়ে আছো তো সেই জন্যই বললাম আর কি। কিষাণু তখন মিঠিকে জড়িয়ে ধরে আর মিঠি লজ্জা পেতে থাকে, বলছে শরৎ তো আমাকে ধরবে না, আমার খুব টাইট লাগছে, আমাকে ঘুমাতে দাও। কিষাণু তখন বলে, আজকে সারা রাত তোমাকে ঘুমাতে দেওয়া হবে না, বুঝতে পেরেছো? মিঠি তখন বলে, না না, এটা হবে না, আমি কিন্তু জেগে থাকতে পারবো না। কিষাণু তখন বলে, ফুলসজ্জা রাতে স্ত্রী স্বামীকে এ ধরনের কথা বলে নাকি? আমি কিন্তু জীবনেও শুনিনি। আজ কিন্তু সারা রাত গল্প হবে মিঠি। জানো তো মিঠি, তুমি না আমাকে অনেক কষ্ট দিয়েছ, এতদিন সেই কষ্টগুলো তো আমাকে উসল করে নিতে হবে। মিঠি তখন বলে, এ কথাটা না বলো না, লড়াইতে কিন্তু তুমিই হেরে যাবে। তোমায় আমি যত কষ্ট দিয়েছি তার থেকে বেশি কষ্ট কিন্তু তুমি আমাকে দিয়েছ। অবিশ্বাস থেকে বড় কষ্ট এই পৃথিবীতে কিন্তু আর কিচ্ছু হয় না কিষাণু। কিষাণু তখন বলে, আচ্ছা থাক, আজকে এই কথাগুলো থাক না মিঠি। মিঠি তখন বলে, এই কথাটা কিন্তু আমি তুলিনি, তুমি কিন্তু তুলেছ বলে আমি বলেছি। কিষাণু তখন বলে, সরি, ভুল হয়েছে, আর তোমাকে এইসব কথা না কখনোই বলবো না। মিঠি শোনো, একটা গিফট কিন্তু তোমাকে দেওয়া হয়নি। এই বলে কিষাণু পকেট থেকে একটা আংটি বের করে মিঠির হাতে পরিয়ে দেয়। মিঠি তখন বলে, এত খরচা করার কি দরকার ছিল? কিষাণু তখন বলে, এখন খরচা করব না তো কখন খরচা করব? তখন মিঠি বলে, দাঁড়াও, তাহলে তোমার একটা গিফট রয়েছে। তখন মিঠি কিষাণুকে একটা আংটি পরিয়ে দেয়। কিষাণু তখন মিঠির কথা মিঠিকে ফিরিয়ে দেয়, বলছে, আচ্ছা তাহলে তুমি এত খরচা কেন করলে? সুদবোধ করে দিলে তাই না? মিঠি তখন বলে, না না, সুদবোধ হলো না, সমতা রক্ষা করা হলো, আর সারা জীবন যেন সমতাটাই বজায় রাখতে পারি। কিষাণু তখন বলে, ওকে ম্যাডাম, তাই হবে। এই বলে কিষাণু মিঠির কোলে শুয়ে পড়ে। মিঠি তখন বলে, এটা কী হলো? কিষাণু তখন বলে, বুঝতে পারছো না? তাহলে বুঝো। এই বলে দুজনে খুব কাছাকাছি আসতে থাকে আর রোমাঞ্চ করতে থাকে। মিঠি তখন বলে, জানো তো কিষাণু, খুব ভালো লাগছে, সারা ঘরে না খুব সুন্দর ফুলের গন্ধ ভেসে আসছে। কিষাণু বলে, মিঠি, আজ তোমাকে এটা প্রমিস করতে হবে, আমরা দুজনেই প্রমিস করব। আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না, আর তুমি আমাকে কখনোই ভুল বুঝবে না। প্রমিস করো মিঠি। আমি প্রমিস করছি তোমার হাত ধরে, আমি কখনোই তোমাকে আর ভুল বুঝবো না, কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। মিঠি, তোমাকেও কিন্তু প্রমিস করতে হবে, তুমিও আমাকে কখনোই ভুল বুঝবে না, আমাকে ছেড়ে চলে যাবে না। মিঠি তখন বলে, কেন? আমি আবার ছেড়ে তোমাকে কোথায় যাব? কিষাণু তখন বলে, যে তুমি বাপের বাড়ি চলে যাবে 7 থেকে 10 দিনের জন্য, এসব কিন্তু হবে না, আগেই বলে দিচ্ছি। মিঠি তখন বলে, সে আবার কি কথা? আমি কি আমার মার কাছে যাব না? মার কাছে গিয়ে কি থাকতে পারবো না? এসব কিন্তু আমি মানতে পারবো না কিষাণু। কিষাণু তখন বলে, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব, যে যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার সাথেই থাকবো। তুমি যে কদিন থাকো আমিও সে কদিনই থাকবো, লোকে বেহা বলুক যাই বলুক, আমার কোনো কিছু যায় আসে না। মিঠি তখন বলে, বাহ, দারুণ তো, ভালোই বলেছ, আমি যতদিন থাকবো তুমি ততদিনই থাকবে, এটা একটা কথা হলো? তখন কিষাণু বলে, হ্যাঁ, সত্যিই থাকবো। শোনো মিঠি, আমার পরিবারের লোক না খুব পজিটিভ, তোমাকে খুব ভালোবাসে, প্রত্যেকেই খুব ভালোবাসে, তাই তুমি ভুল বোঝাবুঝিটি না আর মনের মধ্যে রেখো না প্লিজ। মিঠি তখন বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন এই বাড়িতে চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই, এবারে সবাইকে আমি ম্যানেজ করে থাকতে পারবো কিষাণু। কিষাণু তখন বলে, জানো আমার মামানা বাইরে থাকে, আমাদের বিয়েতে খুব আসতে চেয়েছিল, কিন্তু জানো তো টিকিট পাইনি, সেজন্য আসতে পারিনি, তাহলে না ঠিক আসতো। মামা কিন্তু খুব মজার মানুষ, ভীষণ মজার, তুমি দেখবে তোমার খুব ভালো লাগবে কথা বলে, আর যখন আমাদের বাড়িতে আসবে বেশ কয়েকদিন থেকে যায়। মিঠি তখন বলে, হ্যাঁ, তুমি তো অনেক গল্প করেছ। কিষাণু বলে, মিঠি, আমার ফ্যামিলি না খুব পজিটিভ, আর তুমি তো মা বাবার সাথে আগে থেকেই কথা বলেছ, ওদেরকে চিনো, জানো ওনারা কীরকম, ভীষণ পজিটিভ। ওই যে ভুল বোঝাবুঝিটা হয়ে গিয়েছে না, এর জন্য প্রত্যেকেই না খুব একটু আপসেট রয়েছে। প্লিজ মিঠি, যা হবার হয়ে গিয়েছে, এগুলো না তুমি মনে রেখো না, তবে সবার থেকে ভুল আমি বেশি করেছি, আমার বেশি অন্যায় হয়েছে। মিঠি তখন বলে, আচ্ছা বারবার ঘুরিয়ে ফিরে এসে কেন এ কথাগুলোই বলছো? কিষাণু তখন বলে, সরি, আর বলতে চাই না, বলে ফেলেছি। আচ্ছা মিঠি, তুমি কয়দিন ছুটি নিয়েছো? মিঠি তখন বলে,
হ্যাঁ, অষ্টমঙ্গল থেকে এসেই তো জয়েন করব। মিঠি তখন বলে কিষাণু তুমি কদিন ছুটি নিয়েছো? কিষাণু তখন বলে তাহলে আমিও ওই অষ্টমঙ্গল থেকে এসে জয়েন করব। মিঠি বলে কেন, তুমি তো ওই বাড়ি থেকেও হসপিটালে যেতে পারবে, তাহলে তোমার ছুটি নেওয়ার কোনো দরকারই তো পড়ে না। কিষাণু তখন বলে তাহলে তো এই কথাটা আমিও বলতে পারি, তুমিও তো সে একই কাজ করতে পারো। মিঠি তখন বলে একটা বিয়েতে না মেয়েদের উপর অনেক ধকল যায়, বুঝতে পেরেছ, অনেক ধকল। কিষাণু তখন বলে ছেলেদের বুঝে যায় না? ছেলেদের কিন্তু আরও বেশি দখল যায়, মেয়েদের থেকে একটু বেশি, বুঝতে পেরেছ? এই বিয়েতে জানো তো কষ্টের থেকে বেশি মানসিক কষ্টটা আমার উপর দিয়ে বেশি গিয়েছে। শেষ পর্যন্ত তুমি রাজি হয়েছো বিয়ের জন্য, এটাই আমার সৌভাগ্য। ফিরে আসবে কি না আমার কাছে একটা টানপোড়েনের মধ্যেই ছিল। আচ্ছা ঠিক আছে, এবার সব ঠিক হয়েছে, এই বিষয়টা নিয়ে আর কোনো কথা হবে না, বুঝতে পেরেছ? মিঠি তখন বলে ঠিক আছে, আমিও বলছি এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আর কোনো কথা হবে না। অষ্টমঙ্গলের পর আমরা দুজনেই চাকরিতে জয়েন করব, ঠিক আছে? তখন দুজনে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, শুয়ে শুয়ে গল্প করতে থাকে। মিঠি বলে জানো তো মৌনা বিয়ে করে ফেলেছে। কিষাণু তখন বলে হ্যাঁ শুনেছি, মৌ বিয়ে করে নিয়েছে। আর তোমার মামার মনটাও না অনেক খারাপ দেখেছি, এতটা খারাপ না ওনাকে আমি কখনোই দেখিনি। মিঠি তখন বলে সত্যিই তো, একমাত্র মেয়ে, সে তার বিয়ের খবরই জানতে পারেনি, বিয়ে হয়ে গিয়েছে তারপরে জেনেছে। এর জন্যই তো মামু অনেক কষ্ট পেয়েছে, বাড়িতে তো আগে একটু জানাতে পারতো। কিষাণু তখন বলে দেখো, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, সবারই অধিকার আছে নিজের লাইফ সেটেল করে নেওয়া, ও তাই করেছে। আসলে আমি কিন্তু এর মধ্যে কোনো দোষ দেখছি না। তবে একটা কথা, হ্যাঁ, গোপন করতে কেন গেল, এই ব্যাপারটা তো সবাইকেই জানতে পারতো, তাহলেই তো সবাই খুশি হতো। মিঠি তখন বলে হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি, আমিও খুশি হয়েছি, যাক ফাইনালি ও বিয়েটা করে নিয়েছে। আমি চাই অনেক ভালো থাকুক, জানো তো মামুর একমাত্র মেয়ে, ওর ভালো থাকাটাই সবার কাম্য। কিন্তু ওর আচরণে মামু অনেক কষ্ট পেয়েছে, তাই মামু না অনেক রিয়াক্ট করেছে। মামু আগে অনেক বকাঝকা করতো ওকে, ওর আচরণ মামুর পছন্দ হতো না, তাই মামুকেও ভালোবাসে না। কিন্তু মামু জানো তো ওকে অনেক ভালোবাসে, এর জন্য মামু অনেক কষ্ট পেয়েছে। আর এখন না মামু মোর কথাটা আমাকে নিয়ে ভুলতে চায়, আমার মাঝে মৌকে পেতে চাচ্ছে। এজন্যই তো বলে এইসব, যে তোর বাড়িতে আমি যখন তখন আসবো, তোরা কিছু মনে করবি না তো? জানো তো মামু অনেক ব্যস্ত মানুষ, মামুকে তো আমরা কখনোই ফ্রি পাই না, ডাকলেও পাওয়া যায় না। কিষাণু তখন বলে মিঠি তুমিই পারবে মোর কষ্টটা মামুকে একটু হলো ভুলে দিতে। আমি একটা বিষয় নোটিশ করছি মিঠি, তুমি যেখানে থাকো সেই পরিবেশটা সুন্দর করে মানে নিতে পারো, যেন চারদিকে পরিবেশটা আলোই হয়ে যায়। মিঠি তখন বলে আমি বলতে পারবো না, কিন্তু জানো তো আমি যেখানেই যাই খুব পজিটিভ মাইন্ড নিয়েই থাকি, এটা আমি নতুন কাকুর কাছ থেকে শিখেছি। কিষাণু তখন বলে আমি একটা জিনিস ভাবি জানো তো, এই যে তোমার সাথে আমার বিয়েটা হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তবে তার থেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু একটা উপরে পাওনাও হয়েছে। তোমার ফ্যামিলি, তোমার মা, স্যার, বড় ঠাম্মি, ছোটো ঠাম্মি, এরা সবাই কিন্তু অনেক দুর্দান্ত, খুব ভালো মানুষ, খুব পজিটিভ। ইনফ্যাক্ট আমি যখন সবার সাথে থাকি না, আমি ভীষণ পজিটিভ ফিল হয়। বিশ্বাস করতে পারবে না মিঠি, সেজন্যই তো আমি তোমাদের বাড়িতে বারবার যেতাম। কিন্তু এটা তুমি ভেবো না শুধু আমি তোমার জন্যই যেতাম। মিঠি তখন বলে তাই নাকি? কিষাণু তখন বলে কিন্তু তোমার বৌদিকে একটু ঠিক করতে হবে। মিঠি তখন বলে বৌদি না এরকমই, ওর স্বভাব না কখনোই বদলাবে না, এর জন্য তো মাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখন যে কি ঘটিয়ে ফেলে। শোনো কিষাণু, আমি কিন্তু বাপের বাড়িতে যাব, তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না, বুঝতে পেরেছ? আমি রোজ ইউনিভার্সিটি থেকে ফেরার পথে মায়ের সঙ্গে দেখা করে আসবো, মায়ের কাছ থেকে চা কফি এগুলো খেয়ে আসবো। কিষাণু তখন বলে যাও সমস্যা নেই, আমিও কিন্তু যাব, হসপিটালে শিফটিং টাইমে ম্যানেজ করে আমি যাব, বুঝতে পেরেছ? আন্টির হাতে চা জল খেয়ে আসবো, তারপর দুজন একসঙ্গে বাড়িতে ফিরবো। মিঠি তখন বলে আমি যা করব তুমিও তাই করবে নাকি? কিষাণু তখন বলে হ্যাঁ, এখন থেকে তুমি যা করবে আমিও তাই করব। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কিষাণু তখন মিঠিকে আই লাভ ইউ বলতে থাকে, মিঠিও তখন আই লাভ ইউ টু বলে। কিষাণু তখন বলে বিশ্বাস করো, আজ আমার মনটা না সম্পূর্ণ শান্ত হয়েছে। এই কদিন যে কত কষ্ট ছিলাম, কত যন্ত্রণায় ছিলাম। মিঠি তখন বলে তুমি কি একা কষ্ট পেয়েছো? আমি পাইনি। কিষাণু বলে আমি যদি দেখা করতে যেতাম তোমার সঙ্গে, তুমি ঠিকমতো কথা বলতে না, মিসবিহেভ করতে, আমার গাড়িতে পর্যন্ত উঠতে না। মিঠি তখন বলে কি করব, আমার মনের অবস্থা তো তখন ভালো ছিল না কিষাণু, এই জন্য এরকম করেছি। আচ্ছা কিষাণু, আজকে কিন্তু এসব নিয়ে কথা হবে না, তুমি কিন্তু বলেছ। কিষাণু তখন বলে হ্যাঁ বলছি, নতুন জীবন শুরু করার আগে পুরনো কিছু কথা তো চলেই আসে মিঠি। মিঠি তখন বলে বুঝতে পেরেছি, এখন থেকে না শুধু ভালোবাসার কথা বলবে, কোনো ভুল বোঝাবুঝি নয়, বুঝতে পেরেছ?
ভালোবাসলে চারদিকটা কেমন যেন আলো হয়ে থাকে, অন্যরকম হয়ে যায়। কিষাণু তখন বলে, সত্যি মিঠি, মানুষ যদি একটু ভালোবাসা নিয়ে বাঁচে না, সারা পৃথিবীটাই অপূর্ব সুন্দর লাগে। এভাবেই সুন্দর গল্পের মাধ্যমে মিঠি এবং কিষাণুর ফুলসজ্জার রাত শেষ হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাবো কিষাণু এবং মিঠিদের বাড়িতে সুন্দর সুন্দর গিফট নিয়ে চলে এসেছে, যা দেখে কমলিনী এবং নতুন তো খুব খুশি হয়ে যায়। নতুন তখন মিঠিকে অনেক আদর করতে থাকে আর কিষাণুকে জামাই বলে সম্বোধন করতে চায়, কিন্তু নতুন বলে, আচ্ছা কিষাণু, তোমাকে জামাই বলবো নাকি ছাত্র বলবো? কিষাণু বলে, স্যার আমাকে ছাত্রই বলবেন। তখন কমলিনী বলে, না না, মেয়ের জামাই বলবে, ঠিক আছে? তখন নতুন জামাই বলেই সম্বোধন করে। কমলিনী তখন অনেক খুশি হয়ে যায় কিষাণু এবং মিঠিকে একসাথে দেখে। তো সবাইকে প্রণাম করতে থাকে মিঠি এবং কিষাণু। মিঠি তখন কমলিনীকে বলে, মা গিফটগুলো দেখে নাও, ওই বাড়ি মা পাঠিয়েছে। কমলিনী বলে, এত কি এনেছিস, কি রয়েছে রে এতে? মিঠি তখন বলে, জামা কাপড়, মিষ্টি এসবই রয়েছে। কিষাণু তখন বলে, এগুলোই হবে, আমি ঠিক দেখিনি। তখনই বর্ষা চলে আসে। বর্ষা বলে, কি ব্যাপার কিষাণু, শুধু এগুলো আনলেই হবে? কি প্ল্যান করেছো সেটা আগে বলো। কিষাণু তখন বলে, আগে তোমাদের প্ল্যানটা বলবে, তারপর আমার প্ল্যানটা বলবো, বুঝতে পেরেছ? আচ্ছা আগে বলো, আমার জন্য নিজের হাতে রান্না করেছো নাকি আগের দিনের মতো বড় বড় বাসন দিয়ে আন্টিকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছ? তখনই ওইখানে ছোট ঠাম্মি চলে আসে। মিঠি ও কিষাণুকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মিঠি এবং কিষাণু ছোট ঠাম্মিকে প্রণাম করতে থাকে। ঠাম্মি তো অনেক খুশি হয়ে যায়, তাদেরকে মন ভরে আশীর্বাদ করতে থাকে। কিষাণু তখন বলে, আমার আরেকজন গিন্নি কোথায়, মানে আমার বড় গিন্নি কোথায়? তখন ছোট ঠাম্মি বলে, কোথায় যাবে, পুজোতে বসেছে। বললাম পুজোটাকে সেরে নে, দিদিভাইরা আসবে, কিন্তু এখনই পুজোয় বসেছে, পরে আবার বলবে তুই তো সব কথা বলে নিয়েছিস, আমি আর কি বলবো। এটা বলে সবাই হাসতে থাকে আর মজা করতে থাকে। এরপর দেখা যায় ওইখানে সুনাই চলে আসে। সুনাই বলতে থাকে, আমার কথা তো তোমরা সবাই ভুলে গিয়েছো। মিঠি তখন বলে, কে বলছে তোমাকে ভুলে গিয়েছে? মিঠি তখন সুনাইকে আদর করতে থাকে আর সুন্দর সুন্দর গিফট দিতে থাকে। অনেক খুশি হয়ে যায় সুনাই। অন্যদিকে আমরা দেখতে পাবো কমলিনীর মা এবং প্রসন্ন চলে আসে। মিঠি এবং কিষাণুকে দেখে তো অনেক খুশি হয়ে যায়, বলছে, নাত জামাই, আমার নাত জামাই এসেছে, আমার নাতনি এসেছে। আচ্ছা এত সুন্দর সুন্দর গিফট কে এনেছিস, এত মিষ্টি আর কেন এনেছিস? আমরাও তো মিষ্টি এনেছি নতুন জামাইয়ের জন্য। এই বলে মিঠি এবং কিষাণুকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। প্রসন্ন মিঠি এবং কিষাণুকে ধরে একদম আদর করতে থাকে। এদিকে মিঠি এবং কিষাণু তাদেরকে প্রণাম করে, যা দেখে ছোট ঠাম্মি একটু বাঁকা বাঁকা কথা বলতে থাকে, বলে, কি আমার নাতনি, আমার নাতনি, যেন আমার নাতনি নয়। এই বলে দুজনে আবারও ঝগড়া করতে থাকে। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন কমলিনী বলে, আচ্ছা কিষাণু, তোমার জন্য শরবত বানিয়েছি, একটু শরবত খেয়ে নাও। তখন দুজনকেই একটু শরবত দিয়ে তারা শরবত খেতে থাকে। আর এদিকে ঠাম্মি এবং কমলিনীর মা ঝগড়া হতেই থাকে। কমলিনী বলে, মা বাড়িতে নতুন জামাই এসেছে, এবার একটু থামবে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ আমারটাই তো দেখবি, আমি কি তোর সৎ মা? উনি তোর আসল মা, তাই না? তোর জন্মদাত্রী মাকে অপমান করছে আর তুই এটা বলছিস? তুই কিছু চোখেই দেখছিস না। তখন কমলিনী একটু অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে আর সবাই মিটে মিটে হাসতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।